নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আপনারা জানেন আমরা দু তিনটে বিষয় এখানে নিই এবং আমার মতামত রাখি, আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আমাদের আজকে প্রথম বিষয় হলো, আমাদের বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? না, লাশ পড়েনি এটাই রক্ষে হাঁপ ছেড়ে বেঁচেছেন নির্বাচন কমিশন এবং বাংলার পুলিশ। কিছুটা হলেও একই রিয়াকশন শাসক দলেরও, যাক বাবা লাশ পড়েনি তো। কিন্তু সর্বত্র চেঁচামেচি, ধাক্কাধাক্কি, অভিযোগ, পাল্টা অভিযোগ, ভয় দেখানো, মারধর, ছাপ্পা ভোট ইত্যাদি চলবে। লাশ পড়েনি মন্দের ভালো, কিন্তু নির্বাচন কবে হয়ে উঠবে সত্যি সত্যি শান্তিপূর্ণ, নাকি এই বাংলাতে সেটা সম্ভবই নয়, সেটা নিয়েই দুটো কথা। 10 তারিখেই বাই ইলেকশনের পরে রাজ্যের বিভিন্ন অংশ থেকে ছাপ্পা ভোট, হুমকি, মারপিট ইত্যাদির খবর এসেছে 4টে কেন্দ্র থেকেই। আর গত বিধানসভার মতোই প্রায় 4 বিধানসভা থেকে তৃণমূলের ম্যান মার্কিং এর খবর এসেছে। এটা কি নতুন স্ট্র্যাটেজি যে বিরোধী প্রার্থী দেখলেই গো ব্যাক বলতে হবে, যা আমরা গত বিধানসভার নির্বাচনে প্রায় সর্বত্র দেখেছি? এ জিনিস গণতন্ত্রের, বিধানসভা লোকসভার ভোটে আমরা প্রত্যেক জায়গায় এটা দেখেছি। এখন গণতন্ত্রের পক্ষে এটা ভালো তো নয়ই, বরং বিপজ্জনক। নির্বাচনে বিরোধী প্রার্থী দেখলেই গো ব্যাক বলাটা সংসদীয় রাজনীতির অবমাননা। এটাই যদি রীতি হয়ে দাঁড়ায় তাহলে আগামী দিনে এক ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে। এই জিনিস অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যারা গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্র বাঁচাও মঞ্চ ইত্যাদির কথা বলছেন, যারা সরকারের সমর্থক কিন্তু মাঝে মধ্যে সমালোচনা করছেন, যারা বিরোধী, প্রত্যেকের বলা উচিত যে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। প্রার্থী বেরোচ্ছেন বিরোধী, গো ব্যাক, এটা কি? এছাড়াও উত্তেজনা, মারপিট, ছাপ্পা ভোট নির্বাচনের ফলকে একেবারে, এই নির্বাচনের যে রেজাল্ট সেটাকে একেবারে কি উল্টে দেবে? দু একটা ব্যতিক্রম হলেও হতে পারে, কিন্তু কেবল ছাপ্পা আর গায়ের জোরে নির্বাচন জেতা যায় না। মানুষের সমর্থন না থাকলে বড় বড় খাঞ্জা খায়েরা ভোগে চলে গেছে এককালের বাহুবলী কংগ্রেস, গেছে সিপিআইএম। মানুষের সমর্থন না থাকলে যাবে তৃণমূল। কিন্তু সেসবের পরেও এই যে প্রবল উত্তেজনা, দুই শিবিরে বিভক্ত এলাকার মানুষ, অভিযোগ, পাল্টা অভিযোগ, সরগরম ভোটের দিন, তা আসলে বন্ধ হবে না কোনো দিন, অন্তত অদূর ভবিষ্যতে। আমাদের রাজ্যে রাজনীতিটা কেবল রাজনীতি ছিল না। বাম আমল থেকেই এই রাজনীতি ক্রমশ প্রান্তিক, সাধারণ, গরিব, খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার সঙ্গে জুড়ে গেছে, জুড়ে দেওয়া হয়েছে। একজন অটো ড্রাইভারকে একটা নির্দিষ্ট রুটে অটো চালাতে হলে, পুলিশের ঝঞ্ঝাট এড়াতে হলে একটা নির্দিষ্ট দল করতেই হবে। গ্রামে তাকে যাবতীয় প্রকল্পের সুবিধে পেতে হলে একটা নির্দিষ্ট দলই করতে হবে। অন্যদিকে থাকবে এক বিরোধী গোষ্ঠী, যারা এখনো পাচ্ছেন না, কিন্তু কিছুই পাচ্ছেন না, কিন্তু দিন ফিরলে, চাকা ঘুরলে তারাই হবেন মাথা। বিরাট কিছু নয়, কিন্তু রাস্তায় ইট, বালি, সুরকি, পাথর ফেলে ব্যবসা আপনি তখনই করতে পারবেন যখন আপনি এক নির্দিষ্ট দলের সদস্য হবেন। আর সেই পেটের তীব্র লড়াইটাকেই রাজনৈতিক দলের আনুগত্যের সঙ্গে জুড়ে দিয়েছিল সিপিআইএম। আজ সেই লড়াইয়ে জিতেছে তৃণমূল, কাজেই সেখানে আধিপত্য তৃণমূলের। একটা লাল ঝান্ডা অটোতে লাগিয়ে রাসবিহারীর অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান, বুঝে যাবেন। আগে সেই জায়গাতেই তেরঙ্গা ঝান্ডা লাগিয়ে নিয়ে গেলে বোঝা যেত। আর তলার সারির এই 70-80% মানুষ রাজনৈতিক দর্শন ইত্যাদি নয়, পাতি অর্থনৈতিক লড়াইটাই লড়ছেন ঝান্ডা হাতে নিয়ে। দিনে হয়তো 300 টাকা 200 টাকা রোজগার, কিন্তু ওই রোজগারের জন্য তাকে ডিপেন্ড করতে হয়, তাকে একটা রাজনৈতিক দলের সঙ্গে থাকতে হয়। কাজেই আমাদের বাংলাতে নির্বাচনের দিনে কোকিল গাহিবে না, গান তিরতির করে বায়ু বহিবে না, গাছে গাছে ফুল ফোটাফুটি হবে না, বদলে থাকবেই এই মারপিট, স্লোগান, চাপ্পা, হামলা, আরোপ এবং প্রতি আরোপ। ইহাই আপাতত বঙ্গজীবনের অঙ্গ। বোরোলিন, মারি বিস্কিট এবং নির্বাচনের দিনে হাঙ্গামা বাদ দিয়ে অন্যরকম কিছু আশা করাটাও পাপ। আমাদের দ্বিতীয় বিষয়, এই জায়ান্ট
জয়ন্ত সিংহকে জায়ান্ট বলে। জায়ান্ট, দেবাশিস, শাহজাহান, জেসিবিদের মানুষ মনে রাখে। হ্যাঁ, সরকার ভালো কাজ করছে না, হাজার একটা কাজ করছে। আমি কেবল ওই লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীর কথা বলছি না, আরো অনেক 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 কাজ। জানেন, সারা দেশের মধ্যে আমাদের রাজ্যে সন্তান সম্ভবা মহিলাদের দেখরেখ সবচেয়ে ভালো, ওপরের দিকে 2 নম্বর, কোনোটাতে 1 নম্বর জায়গায়। তাদের পুষ্টির অবস্থা অন্যান্য অনেক রাজ্যের থেকে অনেক ভালো। জানেন যে আমাদের রাজ্যের ডেট টু জিডিপি রেশিও 37, সারা দেশে তা 41। মানে আমরা আমাদের জিডিপির রাজ্যের মোট জাতীয় আয়ের তুলনায় কম ধার নিয়েছি। আমাদের রাজ্যের সড়ক ব্যবস্থা, যা নাকি রাজ্যের দেখরেখে চলে, ন্যাশনাল হাইওয়ে নয়, স্টেট হাইওয়ে, তা দেশের 3 নম্বর। এরকম আরো অনেক কিছুই বলা যায়, অনেক কিছু আছে যা সরকার করছেন, কিন্তু মানুষ কি এগুলো নিয়ে চর্চা করেন না, এবং তার জন্য মানুষকে দোষও দেওয়া যায় না, কারণ সেসবের বহু আগেই এসে যায় শাহজাহানের 300 কোটি সম্পদের ছবি, বিশাল প্রাসাদের মতো বাড়ি গাড়ি, তার ইতিহাস আসে সামনে। এক গাড়ির হেল্পার কিভাবে কয়েক বছরের মধ্যে হয়ে উঠেছে 300 কোটি টাকার মালিক, বিরাট ক্ষমতাশালী, তার কাহিনী এসে যায় দেবাশিস প্রামাণিকের গল্প, জমি মাফিয়া বনে যাবার গল্প, এবং এসব যেন হয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপের সাহায্যে। সেই প্রদীপ হলো সরকারে থাকা দলের কেউকেটা হওয়া। একজন নাজিমুল, যার ডাক নাম নাকি জেসিবি, সে এলাকার ত্রাস, সকালে জলখাবার খেয়ে বিচার সভা বসায়। ভিডিও ভাইরাল হয়, সে ঘুরে ফিরে প্রকাশ্যেই মারছে, পিঠমোড়া করে বাঁধা এক তরুণী, ভেসে যায় ডেট টু জিডিপি রেশিও। যখন জায়ান্ট হয়ে ওঠে, ক্লাব ঘরের পেছনে পিচমোড়া করে বাঁধে পুরুষ মহিলা, তারপর নির্বিচারে অত্যাচার, নারকীয় অত্যাচার, তখন কে মনে রাখবে রাজ্যের সন্তান সম্ভবা মহিলাদের পুষ্টির কথা? হ্যাঁ, এগুলোই বড় করে খবর হয়, এগুলোই মনে রাখে। এই খবরের ল্যাজ ধরে বেরিয়ে আসে এই নবাব বাদশাহদের বিশাল বাড়ি, ঘর দোর, সম্পদ, আরো অনেক কিচ্ছার খবর। শুরু হয়েছে সেই তালিকার লাগাতার বেরিয়ে আসার এক তালিকা বেরিয়ে আসছে। আর সেই সময় একবার তো বলা উচিত, সামাল যাও নেই তো পাবলিক সামাল দেগা, শুধরে যাও, না হলে মানুষ শুধরে দেবে। আর কে না জানে মানুষের মার কেওড়াতলা পার। এই জয়ন্ত থেকে জায়ান্ট, তাজমুল থেকে জেসিপি, নাজমুল থেকে জেসিপি, শাহজাহান, দেবাশিস প্রামাণিকেরা কোনো দল করে না, দলের গঙ্গা যাত্রার সূচনা করে মাত্র। আমাদের তৃতীয় বিষয়, এবারে কলকাতাতেও ফুর্তি.com। খাস কলকাতায় গতকাল রাতে আবার এক ঝাঁ চকচকে বড়লোকি গাড়ি হু হু করে হাওয়ার বেগে চলছিল। 2 জন পুলিশ হাত দেখিয়ে থামানোর চেষ্টা করে, গাড়ি তাদেরকে ধাক্কা দেয়, তারা দুজনেই আহত হয়েছেন, একজনের হাতে, অন্যজনের পায়ে চোট। তারপরে গাড়ি ফুটপাতে উঠে পড়ে এবং সেখানেও জনা 2 মানুষের চোট লেগেছে। এক নিঃশ্বাসেই বলা যায় যে না, অন্তত প্রাণহানির কোনো ঘটনা নেই, এবং এই গাড়িতে যারা ছিলেন তাদের সঙ্গে এখনো পর্যন্ত শাসক দলের কোনো সম্পর্ক পাওয়া যায়নি বলেই যে যাবে না তাও নয়, কিন্তু তাতে খুব স্তর বিশেষ কোনো পার্থক্য হবে? আসলে তো বিষয়টা হলো বিত্তবান বড় লোকেদের গল্প। 1, 2, 4, 8টা গাড়ি আছে। হ্যাঁ, শোভন চ্যাটার্জির গ্যারেজে আমি নিজে 9খানা গাড়িও দেখেছি, সেসব গাড়ির নামও আমি বলতে পারবো না, বিদেশি গাড়ি। একইভাবে ওই যে ভোলে বাবা, যার প্রবচনে গিয়ে মারা গেলেন 121 জন, ওনার নাকি 19টা গাড়ি আছে, বিদেশি গাড়ি সমেত। আমাদের দক্ষিণের সদ্গুরু হার্লে ডেভিডসন বাইকে চাপেন, যে বাইকের দামে গোটা 10-12 মারুতি K20 কেনা হয়ে যাবে। রামদেব বাবা রেঞ্জ রোভারে চড়েন, সন্ন্যাসী তো, কৌপিন পরেন, রেঞ্জ রোভারে চড়েন। বিয়ে এখনো হয়নি, শুনলাম কেবল প্রাক বিয়ের অনুষ্ঠানে আম্বানি পুত্র এখনো পর্যন্ত গোটা 8 পোর্শে ইত্যাদি গাড়ি উপহার পেয়েছেন। লাল জামা পড়েছি, লাল পোর্শে, নীল পড়েছি, তাহলে নীল মার্সিডিজ, এরকম আর কি। বাবা রামদেব বললাম রেঞ্জ রোভারে, এসইউভিতে, সে এক ব্যাপার।
মোদিজি সবচেয়ে দামি বুলেট প্রুফ মার্সিডিজে, এসব গাড়ির প্রথম কথাটা কি? স্পিড। আর যারা চালাচ্ছেন তাদের সুরক্ষা, মানে হুশ করে গাড়ি চালাতে পারবেন। আর দুর্ঘটনা ঘটলেও গাড়ির ভেতরে যারা বসে আছেন তাদের তেমন লাগবে না, এটাই হলো আদত কথা। লাগবে কাদের? পাশাপাশি চলতে থাকা 45,000-এর বাইক কিংবা 23,000-এর স্কুটি, বা নেহাত পথচারী বা রাস্তার ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত মানুষের, তারা মরবেন। সালমান খান ইত্যাদি এপিসোড বাদ দিলে ইদানিংকালে আমরা পুনেতে দেখেছিলাম হুশ করে দুরন্ত গতিতে চলা এক পোর্সে গাড়ি দাম কম বেশি 1.5 কোটি টাকা মেরে ফেলল 2 তরুণ তরুণীকে। ছেলেটি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করা শুরু করেছিল। কারা ছিল সেই পোর্শেতে? বার্থডে বয়। মাত্র সেদিনেই সে এই গাড়িটা জন্মদিনের উপহার হিসেবে পেয়েছে। তার বাবার প্রচুর টাকা, রিয়েল এস্টেট বিজনেস। তার বয়স মাত্র 16। সে তার বন্ধুদের নিয়ে এক পানশালায় গেল, আকণ্ঠ মদ খেলো। খাবার পরে তার মনে হলো গাড়ির স্পিডটা দেখা যাক, পোর্সে মানেই তো দুরন্ত গতির জার্মান স্পোর্টস কার। অতএব অ্যাক্সিলেটরের চাপ, দুজনের মৃত্যু। তারপরে ঘটনা পুনেতে বিএমডব্লিউ নিয়ে আবার সেই আকণ্ঠ মদ খেয়ে এক শিবসেনা সিন্ধের নেতার ছেলে একটা স্কুটারে ধাক্কা দিল। তার আরোহিণী ছিটকে এসে পড়ল গাড়ির বনেটে। তিনি কেয়ারও করলেন না, গাড়ি চালালেন এবং মহিলা মারা গেলেন। পরের পর ঘটনা ঘটেই চলেছে, সব কটার বিবরণ প্রায় একই। বড় লোকের বাবার বখাটে ছেলে মেয়েরা দামি, ভীষণ দামি গাড়িতে চড়ে হাওয়া খেতে বের হচ্ছেন মধ্যরাত্রে, এবং তারপর দুর্ঘটনা। দিল্লিতে হয়েছে, 8 কিলোমিটার এক মহিলার শরীরকে রোগড়ে ঘষটে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বাই, গোয়া রাস্তাতে হয়েছে, পাটনাতে হয়েছে, কলকাতাতেও হয়েছে, আবার হলো। মানে পয়সা আছে, গাড়ি চালাবো, মানুষ মরবে, ওটা হলো কোল্যাটারাল ড্যামেজ। আসলে সমাজের, রাষ্ট্রের এই অসম্ভব বৈষম্য কিছু নতুন ধারণার জন্ম দিচ্ছে। সেই সামন্ততন্ত্র, মানে রাজা রাজরাদের শাসন শেষ হবার পরে দেশে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সরকার হবার পরে দেশের নাগরিকের এক সমান অধিকারের ধারণা গড়ে উঠছিল। আর্থিক মাপকাঠি নয়, দেশের একজন নাগরিক হিসেবে একটা অধিকার বোধ তৈরি হচ্ছিল। কিন্তু হঠাৎই এই গ্লোবালাইজেশন সমস্ত ধারণা মুছে যাচ্ছে, আর্থিক বৈষম্য এক চূড়ান্ত জায়গাতে পৌঁছেছে, আর সেখান থেকেই গরিব মানুষের মান, মর্যাদা, প্রাণের দাম কমছে কমছে কমছে। এই যে বড় লোক ধনী মানুষের গাড়ির চাকার তলায় আম জনতা, গরিব মানুষ চাপা পড়ে মারা যাচ্ছেন, সেটা কেবল দুর্ঘটনা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এই বৈষম্য থাকলে এটা থামানো অসম্ভব। নমস্কার।